হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। দেখো, আজকে এই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চলেছি সেই বিষয়গুলো আমি 2 ঘন্টা পূর্বেই আমার ভিডিওতে আনার কথা ছিল, কিন্তু আমি আজকে এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে ভিডিওটা করতে পারিনি এবং একটার সময় পরিসর পেয়েছিলাম যে ভিডিওটা আমি আনবো, কিন্তু সেই সময় আমি একাধিক SMS পাই যেখানে অনেকেই আমায় জানায় যে তাহলে পরীক্ষা কি পিছিয়ে যাচ্ছে। এইরকম তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট বা উদ্দীপনা উদ্বেগ তৈরি হয়েছে, যেখানে তাদের ইমপ্রেশনটা বোঝা যাচ্ছে হয়তো তারা কোথাও থেকে একটা ইউটিউব থেকে বা কোথাও থেকে তারা এমন ইনফরমেশন পাচ্ছে যেখানে বুঝতে পারছে যে পরীক্ষা হয়তো পিছোতেই চলেছে। তাই তাদের মনে একটু গদগদ আনন্দের অনুভূতি স্ফুটিত হচ্ছে তাদের কথাবার্তায়। তাই আমি ভাবলাম একটু সময়টা নিয়েই ভিডিওটা করব, ফলত তাদেরকে নিরাশা দেওয়ার দায়িত্বটা আমি নেব। অ্যাকচুয়ালি নিরাশা নয়, যেটা সত্য সেটাই আমি বলবো। দেখো, প্রথমেই তাহলে জানিয়ে দিই যে তোমাদের পরীক্ষা ওই ডেটেতেই হবে, 7 তারিখ এবং 14 তারিখ। কোনো পরীক্ষা পিছোচ্ছে না। তোমরা যেখান থেকে যা দেখছো, অতিরঞ্জিত ভিডিও হয়তো কোথাও দেখছো, তোমাদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে এবং সেখান থেকে তোমরা খুব আনন্দিত হয়ে পড়েছো। মোটেও আনন্দিত হয় না। তোমরা যেমন পড়াশোনা করছো, আর কয়েকটা দিন আছে, তোমরা পড়াশোনা করো এবং ওই তারিখেই পরীক্ষা হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টে কি হলো সেটা নিয়ে আমি বলবো। আমি খুব লম্বা চওড়া ডায়েরি নম্বর ইত্যাদি ইত্যাদি ধরে বলতে যাব না। বলতে গিয়ে ভিডিও বড় করে ভিউজ তৈরি করার যে প্রবণতা সেটা আজকে করে ইউটিউবাররা, সেটা আমি দেখাবো না। আমি সরাসরি কি হয়েছে সেইগুলোকে আমি কিন্তু আজকে তুলে ধরবো। দেখো, আজকে সুপ্রিম কোর্টে একটা মামলা ছিল SLP, যার সিরিয়াল নাম্বার ছিল 26। সেটা আজকে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল, কোর্ট খোলার সাথে সাথেই সেই মুহূর্তটাকে আমি তুলে ধরছি। কিন্তু একটা মামলা ছিল যেটা SLP ছিল, যেটার লিস্টেড আইটেম নাম্বার ছিল 802। সেটা আজকে কিন্তু গতকাল কল লিস্টে, যে কল লিস্ট থাকে তো, যে কোন মামলাটা পরের দিন উঠবে, গতকাল কিন্তু সেটা প্রকাশ পায়নি বা প্রকাশ করা হয়নি যে আজকে সেটার হিয়ারিং হবে। কিন্তু বিচারপতি জানতে পারার সঙ্গে সঙ্গেই প্রথমেই সেই মামলাটা নিজস্ব আগ্রহে বা সেলফ ইন্টারেস্টে সেই মামলাটাকে তিনি তুলে ধরেন। এবার সেই মামলাটা যখন এজলাসে ওঠে তখন রীতিমতো সুপ্রিম কোর্টে একটা ধুন্ধুমার পরিস্থিতি, এজলাসে একটা আলাদাই উত্তেজনার মাত্রা তৈরি হয়। এক কথায় বলা যেতে পারে যে বিচারপতি রাজ্যের পক্ষের আইনজীবীদের রীতিমতো ভৎসনা করে। গোদা বাংলায় বলতে গেলে যাকে বলে একেবারে তুলোধনা করা। অর্থাৎ মাননীয় বিচারপতি রাজ্য সরকারের আইনজীবীদের রীতিমতো ভৎসনা এবং তুলোধনা করে। এবার কি হয় সেটাই আমি আসছি। দেখো, প্রথমেই মামলাটা যখন বলা হয় তখন তিনি বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যে 15,800 জনের যে ফর্ম ফিল আপ করার কথা ছিল 2016 যে যারা আছে, তাদের মধ্যে 13,800 জন করেছে, এখনও 2,000 জন করেনি। এটা কি সত্য কথা? ওদের আইনজীবীরা, রাজ্যের আইনজীবীরা জানান, হ্যাঁ, 2,000 জনের মতো ফর্ম ফিল আপ করেনি, তবে এখন 13 জন আরও এক্সট্রা করেছে। শুনলেন, বেশ ভালো কথা। এরপর রাজ্যের আইনজীবী বলেন যে তারা 2 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করাচ্ছে এবং 3 তারিখের মধ্যে অ্যাডমিট দিয়ে দেবে, যেহেতু 7 তারিখে পরীক্ষা রয়েছে। সেই শুনে বিচারপতি বলেন যে আমি যে লাস্ট লাইনটা বলেছি সেখানে পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে SSCর যদি অসুবিধা থাকে এই প্রসিডিওরটা ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে, তাহলে সে কিন্তু ওই পরীক্ষার ডেটটা পিছোতে পারে বা পোস্টপোন করতে পারে। আর যদি না সমস্যা হয় তাহলে ওই ডেটেই পরীক্ষা নেবে। এটা আমি তো পুরো ক্লিয়ার করে বলে দিয়েছিলাম। এই কথাটা তিনি বিচারপতি জানিয়েছেন। তখন পিটিশনারদের আইনজীবী আবার একটা কথা তোলেন যে স্যার, আজকে একটা SLP রয়েছে যেটার নাম্বার রয়েছে 26 নম্বর মামলা, আজকে লিস্টেড নাম্বার। সেখানে কিন্তু একটা টেন্টেডরা যে এইবারের এই যে SSC হচ্ছে, এতে কিন্তু ফর্ম ফিল আপ করছে, এটা শোনা যাচ্ছে এবং সেই সংক্রান্তই একটা SLP রয়েছে। এবার এইটা শোনা মাত্রই রাজ্যের আইনজীবীরা বলে না 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 না, এরকম কিছু হচ্ছে না, আমরা টেন্টেডদের ফর্ম ফিল আপ করছি না, আমরা এইসব বিষয়ে কিচ্ছু জানি না, এরকম বলতে থাকেন। তখন বিচারপতি রাজ্যের আইনজীবীদেরকে একদম ডিরেক্ট বলেন, আচ্ছা, আপনারা তাহলে এখন বলছেন না না আমরা ফর্ম ফিল আপ করাচ্ছি না, তাহলে আপনারা হাইকোর্টে টেন্টেডদের ফর্ম ফিল আপ করার সুযোগ দিতে হবে, এই জন্য আপনারা মামলা করতে গিয়েছিলেন কেন? হাইকোর্টে আপনারা কি করতে গিয়েছিলেন? টেন্টেডদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে। তার মানে আপনাদের কি মিনিস্টারদের লিস্টেড কেউ টেন্টেড আছে যাদেরকে আপনারা রক্ষা করতে চাইছেন? এই রকমভাবে তিনি
তীব্র ভৎসনা করে। তারপর তিনি বিবেক পারিয়ার যে মামলাটা ছিল সেই মামলাটা তুলে বলেন, দেখুন পরীক্ষা নিতে হবে, পরীক্ষার পথে চলবে, প্রসেস যেমনভাবে চলছে নিউ ফ্রেশ সিলেকশন করে আবার নিতে হবে, তো সেই প্রসেস কিন্তু চলবে, এখানে পরীক্ষা কিন্তু পোস্টপোন করা যাবে না, পরীক্ষা যা হওয়ার যেমন গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে সেই অনুযায়ী কমপ্লিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা কিন্তু চলবে, এখানে কোনো রোখারোখির বা থেকে যাবে এরকম কিছু ব্যাপার থাকবে না। আচ্ছা, তারপর পিটিশনারদের আইনজীবীরা জানান জজ সাহেবকে যে দেখুন স্যার, এসএসসি কোনো রকম মেকানিজম তৈরি করে দেয়নি যেখানে টেন্টেডদের আলাদা করা যাবে বা তারা ফর্ম ফিল আপ করতে পারবে না, এই রকম কোনো ক্রাইটেরিয়া মেকানিজম তারা কিন্তু তৈরি করে দেয়নি। আর তখন রাজ্যের আইনজীবীরা আবার সেটাকে অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করে, তখন বিচারপতি স্পষ্টত জানায়, যদি আমি জানতে পারি টেন্টেডরা ফর্ম ফিল আপ করেছে বা টেন্টেডরা পরীক্ষায় বসেছে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট, আমরা কিন্তু এর বিরুদ্ধে পদক্ষেপ নেব, বা তখন ব্যাপারটা কিন্তু খুব খারাপ হবে। তাহলে রীতিমতো একটা পরিষ্কার দিশা তিনি ক্লিয়ার করে দিলেন যে টেন্টেডরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। যদি রাজ্য সরকার বা এসএসসি টেন্টেডদের বসার সুযোগ করে দেয়, সুপ্রিম কোর্ট সেই বিষয়টা শক্ত হাতে নেবেন বা সেই বিষয়টা সম্পর্কে তারা কড়া পদক্ষেপ নেবেন। এবার যারা টেন্টেডরা ফর্ম ফিল আপ করছে তাদের জন্য অত্যন্ত বিষয়টা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার এই যে এরপর পিটিশনারদের যে আইনজীবী ছিলেন তারা বললেন যে এই মামলাটা কালকে আমরা কিছু প্রুফ দেবো যেখানে ওই টেন্টেডরা যে ফর্ম ফিল আপ করেছে তার কিছু এভিডেন্স আছে। তখন বিচারপতি বলে তাহলে ঠিক আছে, আগামীকাল এই ম্যাটারটা আবার শুনব। এরপর 26 নম্বর মামলাটা লিস্টেড থাকে, সেই 26 নম্বর মামলার যখন হিয়ারিং হলো তখন আবার এই বিষয়টা উঠল যে টেন্টেডরা ফর্ম ফিল আপ করে ফেলছে বা টেন্টেডরা পরীক্ষায় বসতে চলেছে। তখন বিচারপতি রাজ্যের আইনজীবীদের কাছে জানতে চায় যে আপনারা পাবলিক ডোমেন বলতে ওয়েবসাইট বা নিউজ পেপার, যে কোনো ওয়েবসাইট, মূলত ওয়েবসাইটে অযোগ্য বা যারা টেন্টেড তাদের নামের লিস্ট আপনারা প্রকাশ করেছিলেন কি? তখন রাজ্যের আইনজীবীরা বলে হ্যাঁ আমরা প্রকাশ করেছিলাম। তখন পিটিশনারদের আইনজীবী বলেন না, ওনারা প্রকাশ করেননি। কিছুক্ষণ পর রাজ্যের আইনজীবীরা বলেন না আমরা প্রকাশ করিনি। তখন বিচারপতি রেগে যান, রীতিমতো রেগে যান, রেগে যেয়ে বলেন এটা কি হচ্ছে, এটা তো সুপ্রিম কোর্ট, এখানে একবার বলছেন যে আপনারা প্রকাশ করেছেন, আবার বলছেন প্রকাশ করেননি। রীতিমতো রেগে গিয়ে তিনি বলেন আপনাদেরকে 7 দিন সময় দেওয়া হচ্ছে, 7 দিনের মধ্যে পাবলিক ডোমেনে ওয়েবসাইটে আপনারা কিন্তু যারা অযোগ্য টেন্টেড তাদের নামের লিস্ট প্রকাশ করবেন। এটাই ছিল 26 নম্বর মামলার, আজকে কিন্তু লিস্টেড মামলার এটার হিয়ারিং। ফলত দুটো জায়গা আমরা স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারলাম, একটা টেন্টেডদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না বা বসতে পারবে না, আর দ্বিতীয়ত পরীক্ষা ওই ডেটেই হবে, পরীক্ষা পোস্টপোন হবে না। তাহলে ফলত তোমাদের মধ্যে যে কনফিউশনগুলো তৈরি হয়েছিল যে পরীক্ষা পিছোতে চলেছে, নানাবিধ প্রশ্ন করছিলে, সেই প্রশ্নগুলো আমি কিন্তু খুব সরলভাবে কিন্তু বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব ইনফরমেটিভ মনে হবে। যদি ভিডিওটা ইনফরমেটিভ হয় তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সেই সঙ্গে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সঙ্গে থেকো, গুড বাই, বেস্ট অফ লাক।